স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে তো আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জ্বালায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না। মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জে। আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার সমস্যাটা কোথায়? আপনি আমাকে বলেন। স্যার থানায়, মামলা থানায় হবে, আমি এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন, যাই আমরা আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা সাংসদ, স্যার আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন আপনি ইলিগ্যাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144 আপনি তো ইলিগ্যাল কাজ করতেছেন। মোবাইল পাইলে মোবাইল নষ্ট হচ্ছে। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশ দিয়ে বিএনপির যারা আছে না, এপাশে সবাই ঘিরে ফেলছে। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা, শ্রীমঙ্গলে, বুঝছেন? এবং সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে এই পাশ দিয়ে সব পাশ দিয়ে আমরা মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম, আমি আপনাকে বয়স দিচ্ছি, এখানে আমাদের বয়স দিচ্ছি। ইন্ডিয়া ওই পাশে কারা আমরা আমার এলাকায় যদি আমার সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমার এলাকায় ওয়েলকাম করে তারা নিয়ে গেল। হতে পারে কিন্তু আপনি আমাকে আরে ভাই লাইভ কোথায় খারাপ পুলিশ দেওয়ার মধ্যে আপনি মনে করছেন ভালো ট্রাক মার্ক 4-5 ট্রাক দিয়া ছিল, তুমি ক্রস করে আসছে, আবার নতুন করে সবাই আমরা সবাই এই যেখানে পরিষ্কার খেয়েছে হবিগঞ্জ ওই দিকে সামনে গাঁওমাউন্ডে দাঁড়ায় আসছে, তো পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে দেরি করে তো আমাদের অবস্থা লাইভে বা আমরা 5টা মানুষ গেলে হবিগঞ্জের নিরাপত্তা আশঙ্কা। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি
Freeze ekte voltam, freeze ekte voltam, freeze ekte voltam. ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো এখন পাঁচজনের সমাবেশ হয়, আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে আপনি, উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলো, কারোই তো আপত্তি নাই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি। থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে লঞ্চ শুরু করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না, ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এইভাবে আটকাইছে, এইভাবে সার্কিট হাউসে আটকায়। প্রমোশন কালকে ভাই আমাদের এইভাবেই সেম না, এটা ফ্যাক্ট, 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 যত নেতার। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি, আমরা যখন সাধারণ ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাম্বার। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার। ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন, সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না, আমরা জাস্ট অর্ডারই করছি না, এটা জাস্ট অর্ডার করতে ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে 5টা আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে ফুটেজ দেখতে চান? ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে। বিষয় হলো যে আপনি ওইখানে গেলে যে পারপাসটা নিয়ে যাবেন, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো। আমাদের 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার,
একটা গাড়ি নিয়ে 5 জন যাব, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের সিটি আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। না না, বাধা দিচ্ছেন, এটা প্রিটেক্সট করতেছেন, না এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে তো ভাই, আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে হইতেছে না, দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারাও পরিস্থিতিটা রিয়েলাইজ আমরা রিয়েলাইজ করতেছি 5 জন মানুষ বেঁচে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে। স্যার আমি আশা করবো আপনি পাঁচ স্যার জন। আইন প্রণেতা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয় তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে আপনার। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অফারেন্স হলে এটা লাইবিলিটি আপনাদের উপর আছে।